আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল দোরগোড়ার সামনে থেকে এগিয়ে চলেছে আগামী 29শে এপ্রিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জি স্নেহধন্য তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য। এবার দেবাংশু বেরোচ্ছে, এটা মা ধরে বাসন মারছে। হুগলি চুঁচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে 190 চুঁচুড়া বিধানসভার প্রার্থী জনসংযোগ করছেন দেবাংশু ভট্টাচার্য। শুধু তাই নয়, মানুষের ঢল সব জায়গায় দেখা যাচ্ছে আমাদের চোখে। 71 সালে বাবার নাম, 2002 এর তালিকায় তো ছিল। আপনি কার সাথে ব্যাটিং করেছিলেন? 2002 দাদু বা কারোর সাথে অ্যাটাচ হয়নি? তাহলে আপনি আনম্যাপের তালিকায় ছিলেন। ডেকেছিল সুদানিতে কাগজ দিয়েছিল, স্কুলের কাগজ দিয়েছিলেন আপনার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জি স্নেহধন্য চুঁচুড়া সবার 1 নম্বর ওয়ার্ডে। দাদা, আজ পুরো ওয়ার্ডে ঘুরলেন, কতটা ভরসা পেলেন, কি বলবেন? খুব ভালো রেসপন্স। মানুষ তো যেমন আশীর্বাদ করতেন যথারীতি, সর্বত্রই মানুষ সেভাবে রেসপন্স বিধানসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি 190 চুঁচুড়া বিধানসভার ঝাঁপুকুর মানে 1 নম্বর ওয়ার্ডে। আজকে বিকেল 4টে থেকে প্রায় 7টার ওপর প্রচার হলো। কতটা ভরসা পেলেন, কতটা সহানুভূতি, কী বলছে? আমরা আশাবাদী, মানুষ দুহাত ধরে আশীর্বাদ করেছে। আমরা 1 নম্বর ওয়ার্ডের কেওটা অঞ্চল থেকে শুরু করেছিলাম। ওখানে কেওটা কালীবাড়িতে মায়ের পুজো দিয়ে আমরা পদযাত্রা আজকে শুরু হলো। আজকের আমাদের প্রার্থী ছিল দেবাংশু ভট্টাচার্য। মানুষ দুহাত ধরে আশীর্বাদ করেছেন। আমরা আশাবাদী আমাদের লড়াই আরও জোরদার হবে এবং মানুষের আশীর্বাদ নিয়ে আমরা জয়ী হব চুঁচুড়া বিধানসভায় এবং 1 নম্বর ওয়ার্ড থেকে আমরা বিপুল ভোটে জয়ী হব এই আশা রাখছি। কারণ 1 নম্বর ওয়ার্ডের মানুষের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস এবং ভরসা আছে। তারা মানুষ, সাধারণ মানুষ আবার বলছে যতই হোক হামলা আবার জিতবে বাংলা। সাধারণ মানুষ কচি কাচারা এই আওয়াজ তুলছে। আমরা অতি উৎসাহী। আমরা সকল মানুষের কাছে 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আবেদন রাখছি, আপনারা আমাদের পাশে থাকুন। আমরা আগামী দিন আপনাদের পাশে নিশ্চয়ই থাকব। অনেক মানুষ আজকের প্রশ্ন করলেন, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাতিল হয়ে গেছে। তারা সরাসরি আমাদের প্রার্থী দেবাংশুর কাছে সে অভিযোগ করলেন। উনিও বলেছেন আমি দেখব। বিভিন্ন কিছু অভিযোগ তারা ছিল, সেগুলো তিনি বলেছেন, তিনি সঙ্গে সঙ্গে নোট করেছেন। আগামী দিন তিনি সেই কাজগুলো মানুষের জন্য পূরণ করবেন এই আশা আমরা রাখছি। দলের প্রতি দল মানুষের জন্য কাজ করবে, আমরা মানুষের জন্য কাজ করব। অন্য ওয়ার্ডের চেয়ে 1 নম্বর ওয়ার্ড অনেকটাই পিছিয়ে আছে। দেখা গেল যে এক জায়গায় নর্দমা হয়নি, একটা বিক্ষোভের মুখে পড়লেন প্রার্থী, কী বলবেন? 1 নম্বর ওয়ার্ড বিশাল বড় ওয়ার্ড। সেই ওয়ার্ডে টুকটুক করে আমাদের কাজ হয়। গত 15 বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের এই ওয়ার্ডে এখনও কাজ চলছে। দিদির নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ চলছে।
যে দু একটা কাজ বাকি আছে এই প্রকল্পের মধ্যেই সেই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। আমাদের প্রতি বুথে 10,00,000 টাকার কাজ অনুমোদন হয়েছে, সেই কাজ এখনও চলছে, সব কাজ সম্পূর্ণ হয়নি। আমাদের উন্নয়ন কাজ 1 নম্বর ওয়ার্ডে জোরদার চলছে। মানুষ তাতেই উৎসাহী যে আমাদের এলাকার উন্নয়ন যে গতি পেয়েছে, উন্নয়নের কাজ হচ্ছে এবং আগামী দিন আরও বেশি উন্নয়ন হবে, এইটুকুন আশা আমরাও রাখছি, মানুষও রাখছে। 4 তারিখে কি আবার সবুজ আবির উঠবে এই ওয়ার্ডে? অবশ্যই সারা বাংলা জুড়ে সবুজ আবির উঠবে এবং মমতা ব্যানার্জি 4র্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন। এখানে কোনো আর মানে প্রশ্ন নেই, মানুষের চিন্তা নেই, ভাবনা নেই। মানুষ, সাধারণ মানুষ বলছে বাংলার জয় আবার হবে, আবার সবুজ আবির উঠবে। আবার বাংলা।